স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড, তাতে বহু ভবনে দেখা দেয় ফাটল, কোথাও খসে পড়ে পলেস্তারা। রাজধানীর স্বামীবাগ, শনিরাখড়া, বাড্ডা, বনশ্রী, বাড়িধারা সহ বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় ভবন। রাজধানীতে অপরিকল্পিত নগরায়ণ বিষয়ে বহু বছর ধরে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা, তবু থামেনি নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ। এসব স্থাপনা কেমন ভঙ্গুর হতে পারে তার কিছুটা নমুনা পাওয়া গেল শুক্রবারের ভূমিকম্পে। সকালের 5.7 মাত্রার কম্পনটির কেন্দ্র ঢাকার খুব কাছে, নারায়ণগঞ্জের 2500 উপজেলার ঠিক পরেই নরসিংদীর মাধবদীতে। এ কারণে কম্পনের তীব্রতা বেশ ভালোভাবেই টের পায় রাজধানীবাসী। এতটা ভয় পাইছি, এর আগে অনেক একটা ভূমিকম্প দেখছি, জলকম্প দেখছি, কিন্তু এইটার মতন ভয় কোনোটাই পাই নাই এবং দেখিও নাই। গত 3 দশকে এমন ভূমিকম্পের সাক্ষী হননি রাজধানীর মানুষ। ভূমিকম্পের পর টনক নড়ে অনেকের। নীতি মেনে স্থাপনা নির্মাণে বাধ্য করতে কঠোর হওয়া ছাড়া উপায় দেখছেন না তারা। এসব এরিয়াতে আপনি যদি চিন্তা করেন, একটা বাড়ি একটু স্পেস রাখে না, একটা আগুন লাগলেও যে মানুষ পানি মারবে ওই জায়গাটা থাকে না। তো অফকোর্স আমি বলবো যেটা একটা পরিকল্পিত নগরী না আসলে।